দাই দাই ইকো দালে আলে লেটস গো। শাকিরা তো লেটস গো বলে দিয়েছে, এবার আমাদের পালা। আমরা কিন্তু এই পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আমরা নিউজ 24 এই বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আপনাদের সঙ্গে থাকবো ঠিক রাত 8:30টায়। আমি পিঙ্কি সানোর আছি আপনার সঙ্গে আজকে, এবং আমার সঙ্গে কিন্তু আজকে দুজন বিশেষ অতিথি আছে। একজন যদি এখন এসে পৌঁছায়নি, আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই তপু বর্মন এসে যুক্ত হবেন। কিন্তু আমাদের সঙ্গে কিন্তু একজন বিশেষ ফ্যান আছে, আমাদের সঙ্গে একজন আর্জেন্টাইন ফ্যান আছে, নাফিসা হক। নাফিসা, আর্জেন্টিনার জার্সি পরে এসেছেন আপনি, তার মানে আর্জেন্টিনা নিশ্চয়ই ডাই হার্ড ফ্যান। কাইন্ড অফ পিঙ্কি। তো আপনার কাছে যদি আমি প্রথমেই জানতে চাই, যে ওয়ার্ল্ড কাপ জুড়ে পুরো বিশ্বে এত উন্মাদনা, আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে উন্মাদনা, যে আপনাকে আমি দেখতে পাচ্ছি জার্সি পরে চলে এসেছেন, আপনার কাছে আসলে ওয়ার্ল্ড কাপ মানে কি? পিঙ্কি, ওয়ার্ল্ড কাপ বিষয়টা হচ্ছে এরকম, ধরেন সারা দুনিয়ায় সবাই যুদ্ধ বিগ্রহে জর্জরিত, কিন্তু ওয়ার্ল্ড কাপ হচ্ছে এমন একটা বিষয় যেটা পুরো দেশ জাতি নির্বিশেষে সবাইকে এক কাতারে ফেলে। সবাই আসলে অপেক্ষা করে এই সময়টার জন্য, যে 4 বছর পর পর আসবে এবং কি হবে সেই খেলার ভবিষ্যৎ, কেমন খেলবে প্লেয়াররা, কোন দলের আপনার স্কোর কত, কোন দল জিডিপিতে সবচেয়ে বেশি আগে, এই যে যে ক্যালকুলেশনটা চলে, আমার মনে হয় এটা আসলে। এবং বাংলাদেশ উন্মাদনাটা একটু অন্য ধরনের নাফিসা। আমরা যদি দেখি যে আজকেও আমি নিউজে দেখছিলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে 2 গ্রুপের মধ্যে আসলে সংঘর্ষ হয়েছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। অনেকে হতাহত হয়েছেন, হসপিটালাইজড হতে হয়েছে। এই মাত্রাটা আসলে খেলার মাঠ ছাড়িয়ে সবকিছু ছাড়িয়ে যখন এই পর্যায়ে চলে যায়, এই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এত অ্যাগ্রেসিভ হয়ে যায় আমাদের বাংলাদেশের ফ্যানরা, আবেগতাড়িত বেশি হয়ে যান। পিঙ্কি, বাংলাদেশ কাইন্ড অফ মিক্সড অফ কালচার। হ্যাঁ, এটা খুব ছোট একটা দেশ, কিন্তু এত ভ্যারাইটি, এরা ছোট থেকে ছোট বিষয়টাকে নিয়ে আবেগের বশবর্তী হয়ে একটা সময় গিয়ে এটাকে অনেক বেশি ড্র্যাগ করে ফেলে। কিন্তু আপনি যদি একটু অন্যদিক চিন্তা করেন, বাংলাদেশ ভেরি ফান লাভিং কান্ট্রি। এই যে খেলার সময় কত কিলোমিটার কে কত বেশি পতাকা বানাবে, আজকেও কিন্তু ফ্যানদের বিশাল র্যালি হয়েছে, শোডাউন হয়েছে আর্জেন্টিনার, গতদিন হয়েছে ব্রাজিলের। আমার কাছে কিন্তু একটা প্রতিবেদন আছে যে টিএসসিতে আসলে ফুটবল ফ্যানরা কিভাবে উদযাপন করছে বিশ্বকাপ উন্মাদনাটা আসলে কতদূর পৌঁছে গেছে, একটু দেখে আসতে চাই। বিশ্বকাপ ফুটবলের 23তম আসর, জায়ান্ট স্ক্রিনে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ। পরিবার বন্ধুবান্ধব নিয়ে আনন্দ উল্লাসে খেলা উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন অনেকেই। ঘরে বসে টেলিভিশনে খেলা দেখার চেয়ে বাইরে খোলা জায়গায় বড় পর্দায় খেলা দেখা বেশি আনন্দের বলে জানান ফুটবল প্রেমীরা। আসছি সবাই একসাথে দেখতে, একটা আনন্দই অন্যরকম একটা অনুভব। কেন বাসায় তো আমরা সবসময় অল টাইম দেখা হয়, বন্ধু বান্ধব সবাই মিলে টিএসসি এসে দেখবো বড় পর্দায়, তো এর জন্য সবাই মিলে আসা, এখানে ভালো লাগতেছে, এনজয় করতেছি। সবার মাঝখানে খেলা দেখে ব্রাজিল আর্জেন্টিনা সব সাপোর্টারদের মিলে খেলা দেখতে একটা অন্যরকম ঈদের মতো আমেজ তৈরি হয় আমাদের। কর্মব্যস্ত নাগরিক জীবনে এখন বড় বিনোদন হয়ে উঠেছে বিশ্বকাপ ফুটবল, যা ভক্ত সমর্থকদের মনে যোগ করেছে ভিন্ন মাত্রা। এইবার ইনশাল্লাহ আমাদের এক্সপেকটেশন ওয়ার্ল্ড কাপ, এক্সপেকটেশন না, এটা তো আমরা মোটামুটি শিওর। বাংলাদেশের 70% মানুষ অ্যাটলিস্ট ব্রাজিল সাপোর্ট করে, আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্টার বেশি, দুই পক্ষেরই একটা আমেজ ক্রিয়েট হয়, আসলেই ভালো লাগে এটা। এদিকে এই আসরের প্রথম ম্যাচে অন্য দলের সমর্থকদের মেক্সিকোকে সাপোর্ট করার বিষয়টি ছিল লক্ষণীয়। আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আজকে আমরা মেক্সিকোর সাপোর্টার। আমরা চাই মেক্সিকো জিতুক। আজকে মেক্সিকো সাপোর্ট করছি, তবে আমি পার্সোনালি আর্জেন্টিনা সাপোর্ট করি। দর্শকদের প্রত্যাশা, বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত বড় পর্দায় খেলা দেখার এমন আয়োজন অব্যাহত থাকবে। ফুটবল বিনোদনের এই উপলক্ষ হয়ে উঠবে বিভিন্ন দলের সমর্থকদের মিলন মেলা। রাশিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নাফিসা, এটা তো দেখছিলাম টিএসসিতে আজকে পূর্বাচলে কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা বিশাল আয়োজন করেছে এবং তারা কিন্তু বিশাল শোডাউন করেছে। একটু কি দেখে আসবেন প্লিজ? একটু দেখে আসি। ফিফা বিশ্বকাপের উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। তারই অংশ হিসেবে রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য ফ্যান র্যালি। সাদা আকাশী পতাকা হাতে সমর্থকরা র্যালিতে অংশ নিয়ে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা দেন। এইবার
আর্জেন্টিনার স্পিরিট গতবারের চেয়ে তো আমার কাছে শক্তিশালী মনে হচ্ছে, ওরা অনেক রিল্যাক্সে খেলতেছে, এটা ভালো, মেসিরে দেখতেছি। তো ওভারঅল টিমের কম্বিনেশনও খুব ভালো মনে হচ্ছে, আমার মনে হয় খুব ভালো কোনো রেজাল্ট আসবে। অবশ্যই চাই যে আর্জেন্টিনা জিতুক। ব্রাজিলের জন্য কোনো হেটনেস নাই, জিতলেও ভালো, না জিতলেও কিছু না, চলে। র্যালি জুড়ে ছিল উৎসবের আমেজ। কেউ গায়ে জড়িয়েছেন আর্জেন্টিনার পতাকা, কেউ আবার পরেছেন লিওনেল মেসির জার্সি। শিশু থেকে তরুণ তরুণী সব বয়সী সমর্থকদের উপস্থিতি র্যালিকে আরও প্রাণবন্তর করে তোলে। সমর্থকদের প্রত্যাশা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও লিওনেল মেসির নেতৃত্বে আরেকটি স্মরণীয় বিশ্বকাপ মিশনে নামবে। আমরা এখন কারেন্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাট অবশ্যই এবারও চাবো আমরা যেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হই। অনেক ভালো দল, ইনশাল্লাহ আমরা জিতবো। ব্রাজিলও জিততে পারে, পর্তুগালও জিততে পারে, পর্তুগালের দলও অনেক স্ট্রং, তো আশা করি আমরা জিতবো। আমাদের বিয়ে হয়েছে ও আর্জেন্টিনার ফ্যান দেখে, তাহলে বিয়ে করতাম না তো। আগামী 17 জুন বিশ্বকাপ মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা, আর এই ফ্যান র্যালি প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা কতটুকু। ঢাকার পূর্বাচল থেকে মাহাদি ইমরান, নিউজ 24। নাফিসা, একজন আর্জেন্টিনা ফ্যান হিসাবে আসলে আপনি কি ধরনের লেগ পুলগুলো খান? আপনি কি জানেন আজকে মেক্সিকোর যে ম্যাচটা হয়েছে এটা সেই স্টেডিয়ামে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে 86-তে ওয়ার্ল্ড কাপ নিয়েছিলেন? আমি জানি পিঙ্কি, এবং বাকি 10টা মানুষ যেভাবে দেখে আমিও সেভাবেই দেখি এই বিষয়টাকে। মজাও লাগে, আবার অ্যাট দ্য সেম টাইম তখন তো আসলে ভিআর ছিল না বা অত বেশি আপডেটেডও ছিল না খেলাগুলো বা পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো, তো বিতর্কিত কিন্তু মজা লাগে। আবার এটাও তো ঠিক, আমরা শুনেছি যে পেলেও নাকি অনেক অফসাইডে দাঁড়িয়ে থাকতেন, তখন অফসাইডের ওরকম নিয়মও ছিল না, সো এখান থেকেও কিন্তু পেলে গোল করে যে ব্রাজিলে খেলা আসলে অনেক পরিবর্তন হয়েছে পিঙ্কি। যত সময় গিয়েছে বিশ্বকাপের নিয়ম চেঞ্জ হয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয়েছে, সেই সাথে পরীক্ষা নিরীক্ষার বিষয়টা তো আসলে পরিবর্তনশীল। নিশ্চয়ই আপনার সাথে আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, বিশ্বকাপ উন্মাদনায় যাচ্ছে একটা বিরতিতে, কোথাও যাবেন না, উইল বি রাইট ব্যাক। ওয়েলকাম ব্যাক টু বিশ্বকাপ উন্মাদনা। পুরো বিশ্বকাপ জুড়ে নিউজ 24 এর সাথে আপনারা থাকবেন, কেননা রোজ 8:30টায় কিন্তু আমরা বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আপনাদের সাথে চলে আসবো। নাফিসা, ওয়াই আর্জেন্টিনা? কেন এত দল থাকতে আর্জেন্টিনাকেই বেছে নিলেন? পিঙ্কি, এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। 5টা স্টার তো আপনাদের কাছে নাই, দরকার নাই তো, আমরা দাঁড়াইলে আমরা স্টার, আমাদের 5টা স্টার তো দরকার নাই। মোস্ট ইম্পর্টেন্টলি, ধরো যদি আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের 80% যারা আছে তারা পিতৃসূত্রে পায় যে আমার বাবা বা আমার ফ্যামিলি আর্জেন্টিনা করে, আমার বাবা বা ফ্যামিলি ব্রাজিল করে, আমিও তার সূত্রে পেয়েছেন। বাবা পিতৃসূত্রে আর্জেন্টিনা এবং তারপর মেসি ফ্যান অলওয়েজ। নিশ্চয়ই, মানে আমরাও কিন্তু আসলে দেখেছি যে সেই সাদা কালো টিভির যুগ থেকে হঠাৎ করে কেন জানি আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ক্রেজটা শুরু হয়েছে, ওইটা থেকেই কিন্তু আসলে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। আমিও কিন্তু আমার বাবার মুখে আসলে মারাদোনার এত বেশি প্রশংসা শুনেছি, এরপর যখন ইউটিউবে খেলা দেখলাম মারাদোনার, তখন মনে হলো যে আরে এ তো মানে ইনসেইন। এরপরে আসলে আমাকে যদি বলেন, আমি কিন্তু মেসির হিউজ ফ্যান, সো মেসির খেলা তো আসলে নিজ চোখে দেখেছি। তবে দর্শকদেরকেও একটু বলতে চাই, আমাদের সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তপু বর্মন যুক্ত হচ্ছেন, কিছুক্ষণের মধ্যে আসলে যুক্ত হচ্ছেন না, তপু বর্মন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তপু, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর লেট। ইয়া, আই এম লেট, সরি। আপনার অপেক্ষায় থাকতে থাকতে আসলে আমরা মানে এখন আলোচনায় চলে যাই। আমি জানি আপনি আর্জেন্টিনার একজন বিগ ফ্যান, ডাই হার্ড ফ্যান। এখন আপনার মুখ থেকে তো শুনতে চাই যে আসলে এইবারে বিশ্বকাপে আপনি আর্জেন্টিনার কতটুকু সম্ভাবনা দেখছেন। তাছাড়াও একটু জানতে চাইবো তপু, আপনার কাছে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার চোখে 4টা সেমিফাইনালিস্ট এবার কারা হতে পারে? প্রথম কি আমি 4টা সেমিফাইনাল চুজ না, করব কিন্তু আর্জেন্টিনার স্কোয়াড, যেহেতু আপনি ফ্যান, আপনাকে আজকে একটু যেহেতু পেয়েছি আমাদের মাঝে। না, অবভিয়াসলি আর্জেন্টিনা আসলে এবারও ফেভারিট। আমি যদি টিম গঠন বলি, স্কলানির লিওনেল মেসি কিন্তু মানছেন না আর্জেন্টিনা ফেভারিট, তিনি কিন্তু তার দলকে 5 নম্বরে রেখেছেন। না না, ওটা হাম্বল। ওকে। না, দি মারিয়া এবং দিবালা বাদে সবাই আছে, এবং তার সাথে 3-4 জন ইয়াং প্লেয়ার অ্যাড করেছেন যারা কিনা খুব ভালো খেলেছেন। আজকে কিন্তু সিনেসি কল পেয়েছে। হ্যাঁ, সো আই স দ্যাট ভিডিও, ওয়াইফ অ্যান্ড ও একসাথে বসেছিল, এর মধ্যে স্কলানো ফোন দেয় ওকে। আসলে এটা খুবই ভালো ব্যাপার, এবং অবভিয়াসলি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান ওইটা তো আলাদা বিষয়। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলবো যে ডেফিনেটলি আর্জেন্টিনার অনেক সম্ভাবনা রয়েছে। তার সাথে যারা কিনা 2022 সালে স্পেশালি যারা কিনা
ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলেছে, এর মধ্যে কিন্তু ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আলভারেজ তারা কিন্তু এখন ম্যাচিউর, রাইট, এবং তারা কিন্তু আরো পরিপক্কতা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মেসির জন্য আরো ইজি হয়ে যাবে। তবে অনেকে আবার এটাও কিন্তু বলছে যে আসলে আর্জেন্টিনার টিমটা আমরা যদি একটু দেখি তুলনামূলক ডিফেন্সটা, আপনি যেহেতু ডিফেন্সে খেলেন আপনাকে বাংলার রামোসও বলা হয়, সেক্ষেত্রে যদি আমি বলি যে আসলে ডিফেন্সের জায়গাটাতে আর্জেন্টিনার কিছুটা উইকনেস আছে। ওতামেন্দিরও যথেষ্ট বয়স হয়েছে। আপনি ডিফেন্সটা যদি আপনার কাছে কিছু জানতে চাই। না, আসলে ডিফেন্স লাইনে শুধু আই থিঙ্ক আকুনাকে টিমে রাখা হয় নাই, আকুনাকে টিমে রাখা হয় নাই, ওভারঅল সবাইকে রেখেছেন, এবং লিসান্দ্রো মার্টিনেস সেন্টার ব্যাকের পজিশনে রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস অ্যান্ড ওতামেন্দি। আসলে ওতামেন্দি এক্সপিরিয়েন্স প্লেয়ার, আই হোপ এই ওয়ার্ল্ড কাপের পরে হয়তো সে রিটায়ারমেন্টে চলে যাবে, কিন্তু রোমেরো অ্যান্ড লিসান্দ্রো মার্টিনেস আসলে তারা খুবই একটা ভালো পার্টনারশিপ, এবং অ্যাকচুয়ালি তারা খুব ভালো খেলেছেন ফার্স্ট ওয়ার্ল্ড কাপে। আসলে রাইট ব্যাক পজিশনে যে খেলে, সে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে, সে আউটস্ট্যান্ডিং 2টা গোল করেছে, হয়তো বা আপনার মনে আছে রিয়াল মাদ্রিদ এবং ভিয়ারিয়ালের এগেইনস্টে। এক্স্যাক্টলি। এবং মলিনাও কিন্তু যথেষ্ট তিনি ফর্মে আছেন, দূর থেকে কিন্তু সে বার কাঁপিয়ে দিচ্ছেন এবং জানান দিচ্ছেন যে আই এম রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সো আপনারাও আসলে রেডি যে আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেহেতু, এবং তাদের কাপটা ঘরেই রাখার জন্য। বাই দ্য ওয়ে, আপনি কি স্পেন সাপোর্টার নাকি? আজকের জন্য স্পেন সাপোর্টার না, আমি আজকে আসলে ভাবলাম যে মানে আমি নিউট্রাল আজকে, যেহেতু আমি হোস্ট, এছাড়াও যেহেতু আপনারা দুইজন আর্জেন্টিনার, সো আমি আর রিস্ক নিলাম না, তাহলে দেখা যাবে দর্শকরা একটু মন খারাপ করে বসবে। হ্যাঁ, এবার যদি একটু যাই আপনার চোখে, আসলে এবারের ওয়ার্ল্ড কাপের আমি যদি সেরা 4 দল বাছাই করতে বলি, কাদেরকে বাছাই করবেন? না, টু বি ফ্র্যাঙ্কলি আমার চোখে আপনার এবার ব্রাজিল স্কোয়াড অনেক ভালো। ব্রাজিলের টিমটা অ্যানচেলোতি খুব ভালোভাবে গঠন করেছেন। তার সাথে আমি ধরবো ফ্রান্সকে, স্পেনকে এবং আর্জেন্টিনাকে, কারণ যেহেতু এখন খেলা শুরু হইলো, আসলে এই সময় এত তাড়াতাড়ি আসলে ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট, টু আর্লি টু প্রেডিক্ট। কিন্তু যেটা সবসময় ফেভারিট ওয়ার্ল্ড কাপের এরকম একটা স্টেজ, এইখানে কিন্তু নতুন টিম কখনো ওয়ার্ল্ড কাপ জিতে নেয় এখন পর্যন্ত, এবং যারা জিতেছেন তারা কিন্তু দেখা যায় একবার হয়তো বা জিতেছেন, 2বার জিতেছেন, 3বার জিতেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যেই ওয়ার্ল্ড কাপটা ভাগাভাগি হয়। এবার কিন্তু একটা মহারণের জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে। নাফিসা, এবার যদি পর্তুগাল এবং আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে, তাদের কিন্তু পরের রাউন্ডে গিয়ে দেখা হবে, সেই ক্ষেত্রে কি মনে হয় নাফিসা, আপনি কাকে এগিয়ে রাখবেন? না, পিঙ্কি, আমি অলওয়েজ আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, কিন্তু এট দ্য সেম টাইম রোনালদোরও এবার লাস্ট ওয়ার্ল্ড কাপ, তো রোনালদো ইউ ক্যান নট প্রেডিক্ট। এবার যদি পর্তুগাল কাপ না পায়, রোনালদো পরের ওয়ার্ল্ড কাপটাও খেলতে কিন্তু পারে। আই ডোন্ট নো। আমি আপনাকে বলি, কাকে এগিয়ে রাখবেন আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে? ইটস ভেরি টাইট কল, বিকজ পর্তুগালের এখনকার জেনারেশন আসলে আউটস্ট্যান্ডিং, এবং তাদের মিডফিল্ড বিতিনা, নাভাস, যারা কিনা পিএসজি এর পার্টনার দুজন, এক্স্যাক্টলি, তারা কিন্তু ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন। তার সাথে ডিফেন্ডিং লাইনে লুইস ডিয়াস, নোনো মেন্ডিস, যে কিনা ওয়ার্ল্ডের বেস্ট লেফট ব্যাক এখন, তার সাথে বার্সেলোনাতে খেলে কানসেলো। তাদের আসলে আমি বলবো যে অলরাউন্ড টিম, কিন্তু আসলে রেসপেক্ট তো করতে হবে অপোনেন্টকে। ক্রিস্টিয়ানো রোনালদো টিম বলে কথা। হ্যাঁ, এখন আসলে রোনালদোর জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা এজ ফ্যাক্ট, ফুটবল অনেক বড় ব্যাপার এজের, কিন্তু সে কখনো নিজেকে গিভ আপ করে না, সবসময় স্টেপ আপ করে, এবং তার পারফরমেন্স এবার সৌদি প্রো লিগেও সে 3 নম্বর হাইস্ট স্কোরার, তো সেই ক্ষেত্রে আসলে তাকে কাউন্ট করতে হবে। কিন্তু ম্যাচ আসলে ভেরি ডিফিকাল্ট, কারণ এত তাড়াতাড়ি 2টা ফাইনালিস্ট টিম যদি একসাথে দেখা হয়ে যায়, সেই ক্ষেত্রে তো একটা টিম আউট হবে। কিন্তু আমরা এজ আর্জেন্টিনা ফ্যান, আমরা চাবো আর্জেন্টিনা এগিয়ে। নিশ্চয়ই আমরাও দেখবো যে আসলে আপনারা ঘরের কাপ ঘরে রাখতে পারেন কিনা। আজকে আর সময় দিতে পারছি না, একদম শেষ পর্যায়ে, তো আপনার জন্য আসলে অপেক্ষা করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও নিশ্চয়ই আপনাকে আমরা পাবো, নিশ্চয়ই নেক্সট কোনো শোতে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকে এখানে শেষ করছি বিশ্বকাপ উন্মাদনা। তবে আগামীকাল কিন্তু একই সময় আবার নতুন 2 দল নিয়ে চলে আসবো বিশ্বকাপ উন্মাদনায়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।